কোটা আন্দোলনের সকল মৃত্যু আমাদের সবার জন্যই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক 6 সমন্বয়ককে মুক্তি দিতে ও গুলিছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে আজ মঙ্গলবার আদালত এই মন্তব্য করেন। বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সকালে রিটের উপর শুনানি শুরু হয়। শুনানির শুরুতে রিট আবেদনকারীদের অন্যতম আইনজীবী অনিক আর হক নারায়ণগঞ্জে গুলিতে বাসার ছাদে 6 বছরের শিশু রিয়ার মৃত্যু নিয়ে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন। এর এক পর্যায়ে আদালত বলেন, এসব মৃত্যু আমাদের সবার জন্যই দুঃখজনক। এ সময় অনিক আর হক বলেন, সঠিক, একটা জীবন যখন চলে যায় তখন কোনো পক্ষ থাকে না। আইনজীবীর উদ্দেশ্যে এই সময় আদালতে বলেন, আমার কোর্টে ইমোশনাল বিষয় অ্যাড্রেস করব না, আমরা খুবই লজ্জিত। এরপর শুনানিতে আইনি দিক তুলে ধরেন আইনজীবী অনিক আর হক। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মুনির, শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। এছাড়া জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, নুরুল ইসলাম সুজন, আজহারুল্লাহ ভূঁইয়া ও শাহ মঞ্জুরুল হক শুনানিতে অংশ দেন। শুনানি নিয়ে আদালত আগামীকাল বুধবার পরবর্তী দিন রেখেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক 6 সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর লাইভ গুলি না চালাতে নির্দেশনা চেয়ে গতকাল রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। তারা হলেন আইনজীবী মানজুর আল মাতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। গতকাল ও আজ রিটের উপর শুনানি হয়।